আজ 30শে জুলাই। গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের আপডেট নিয়ে যদি আপনাদের একটু জানাই, গত 24 ঘন্টায় আমেরিকার পক্ষ থেকে ইরানে ব্যাপক হামলা চালানো হয়। ইরানের প্রায় 10 থেকে 12টা শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। তার মধ্যে কাশেম আইল্যান্ডে বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে, আবাসিক ভবনেও হামলা চালানো হয়, যেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, অনেকেই নিহত হয়েছে। প্রায় 3-4 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং অনেকে আহত হয়েছে। এবং আপনারা জানেন যে এই হামলায় আমেরিকা হাইমার্স মিসাইল ব্যবহার করেছে। হাইমার্স মিসাইলটা হচ্ছে অনেক শক্তিশালী একটা মিসাইল এবং খুব সুনির্দিষ্টভাবে নিখুঁত জায়গায় আক্রমণ চালাতে পারে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে আমেরিকা চায়না এবং রাশিয়াকে মনিটরিং করতেছে যাতে সরাসরি কোনো ধরনের অস্ত্র ইরানে না দেওয়া হয়। আপনারা জানেন যে কিছুদিন আগেও আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সরাসরি চায়না এবং রাশিয়া ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে। যা হোক, গত দিনের যে ইরানের আক্রমণ, ওই ইরানের আক্রমণের পাল্টা আক্রমণ হিসাবে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমরা একটা শক্তিশালী আক্রমণ চালাবো, কঠিন আক্রমণ চালাবো। তারই প্রেক্ষাপটে গত 24 ঘন্টা ইরানের উপর এই আক্রমণ চালানো হয়। এইদিকে আপনারা জানেন যে গতদিন ইরান জর্দানে হামলা চালায়, আবারও 24 ঘন্টার ভিতরে আবারও জর্দানে হামলা চালায় এবং ইরানের পক্ষ থেকে দাবি করা হয় যে ওইখানে 3টা F-35 ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। যদিও এখানে কোনো পাওয়া যায় নাই, আমেরিকার পক্ষ থেকে কোনো কিছু বলা হয় নাই বা জর্দানের পক্ষ থেকে কোনো কিছু বলা হয় নাই। তারা বলেছে যে বিভিন্ন ধরনের ড্রোন আসছে, 4-5টা তারা ইন্টারসেপ্ট করেছে। ইরানের পক্ষ থেকে কুয়েতের একটা চাইনিজ কোম্পানিতে হামলা চালানো হয়, যেখানে একজন শ্রমিক নিহত হয়েছে বলে ধারণা করা হয়। তারপরে হচ্ছে ইরানের পক্ষ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ হামলা ঘটে, সেটা হচ্ছে মিশরে প্রায় 2টা ট্যাঙ্কারে হামলা চালানো হয়। আপনারা জানেন যে ইরান থেকে মিশরের দূরত্ব প্রায় 1875 কিলোমিটার। তো এই হামলাতে ইরান লং রেঞ্জের মিসাইল ব্যবহার করেছে এবং এটা বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের এই লং রেঞ্জের মিসাইল রয়েছে এবং আমাদের এই ক্যাপাসিটি রয়েছে যে আমরা যে কোনো জায়গায় আক্রমণ চালাতে পারি। এবার আসি সৌদি আরবের ব্যাপারে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই যে যুদ্ধ, এইটা কিন্তু আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। এখন ইসরায়েল, আমেরিকা কিংবা ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, অলরেডি সৌদি আরবও এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। পাশাপাশি হচ্ছে আজকে ইরানের পক্ষ থেকে মিশরেও হামলা করা হয়। তার মানে হচ্ছে কি, যুদ্ধ আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। তো সৌদি আরবে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। গতদিন সৌদি এবং আমেরিকার পক্ষ থেকেও ইরাকে হামলা করা হয়। তো এই পরিস্থিতিতে মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের MBS যাকে বলা হয়, সে তার ডিফেন্স মিনিস্টারকে যে কথাটা বলল সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং JD ভ্যান্সকে আবারও বলার জন্য যাতে যুদ্ধটা ডিএসকেলেশনের মধ্যে যায়। যদিও সৌদি আরব এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্ত হতে চায়নি, কিন্তু ইরান আপনারা জানেন যে বলেছিল যে আমরা ধীরে ধীরে এই যুদ্ধটাকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিব। তো যা হোক, সৌদি আরব আসলে না চাইলেও এইখানে আসতে বাধ্য, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, সৌদি আরবের সাথে F-35 একটা ডিল ছিল। সৌদি আরব আমেরিকার কাছ থেকে কিনবে বলে একটা ডিল হয়েছিল, যদিও ওই ডিলটা তেমন অ্যাক্টিভ হয় নাই। তো এখন ওই যে ডিফেন্স মিনিস্টার সৌদি আরবের এই ডিলটাকে অ্যাক্টিভ করার জন্য, মানে কিছু 48 প্রায় 48টা F-35 ফাইটার জেট US থেকে কেনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তো যাতে করে তাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি পায়। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। আমি সংক্ষেপে সব আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে করে
কোনো ধরনের কনফিউশন না থাকে। এবং আপনারা জানেন যে যুদ্ধকালীন সময়ের যে আপডেটগুলা অনেক সময় আপনি একুরেট তথ্য পাবেন না, এটা পসিবল হয় না। তবে চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সত্য যে নিউজটা ওইটা বের করে আপনাদের সামনে তুলে ধরার। সবাইকে ধন্যবাদ, কথা হবে পরবর্তী ভিডিওতে।